সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা আনতে। তো একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে কোল্ড অ্যালার্জি নিয়ে। কোল্ড অ্যালার্জি, আমি অ্যালার্জি নিয়ে আগে কয়েকটি ভিডিও আপলোড করেছি, তো আপনারা প্লেলিস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটি ভিডিও রিকোয়েস্ট করা হয়েছিল পরবর্তীতে যে কোল্ড অ্যালার্জির বিষয়ে, কোল্ড অ্যালার্জি সারার জন্য একটা রিকোয়েস্ট ছিল, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে আসছি। তো আমি এখানে কোল্ড অ্যালার্জি নিয়ে মাত্র 3টা উপাদানের কথা বলবো, আজকে বেশি কথা বাড়াবো না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমি মঙ্গলকোট টিভি থেকে বলছি। আপনারা মঙ্গলকোট টিভি সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে, এবং আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা তার উপর একটা ভিডিও করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যদি আপনার এমন কোনো রোগ বা এমন কোনো সমস্যা থেকে থাকে যেটা আপনি পাবলিকে বা কোনো ডাক্তারের কাছে বলতে পারছেন না, কিংবা দেখা যাচ্ছে এমন হতে পারে যে আপনি এমন কোনো রোগে অসুস্থ, রোগে আক্রান্ত হয়ে আছেন যে তার ডাক্তারের ফিস 2,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। তবে হ্যাঁ, আমরা নগণ্য মানুষ। আমি আমার কথা যদি বলি, আমি নগণ্য মানুষ। আপনি সেটা শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে এসে। আমি চেষ্টা করব তার কোনো সঠিক সমাধান দেওয়া যায় কিনা। দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা হয়তো কঠিন আপনি মনে করছেন, কিন্তু আমার কাছে হয়তো কঠিন নাও হতে পারে। আল্লাহ হয়তো আমার সে সম্পর্কে জ্ঞান দিয়ে দেখতে পারে, কিংবা আমি তো বিভিন্ন কিতাব পড়ি, বই পড়ি, আর সেখান থেকে হয়তো আমি আপনার জন্য কষ্ট করে খুঁজবো, যেহেতু মানব কল্যাণে চ্যানেলটি চালানো হয় মঙ্গলকোট টিভি। তো ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন, আর কমেন্টস বক্সে এসে বলবেন যে আপনার কি প্রয়োজন। লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিও বা আরো যেসব ভিডিওগুলো আছে। আমাদের চ্যানেলটি ঘেটে দেখবেন যে বিভিন্ন ভিডিও আছে রোগের উপর। তো চলুন যাই আজকের ভিডিও সম্পর্কে, যে কোল্ড অ্যালার্জি নিয়ে কথা বলার জন্য আসছি। যে কোল্ড অ্যালার্জি আপনি কিভাবে সারবেন বা এখান থেকে কিভাবে মুক্তি পাবেন সম্পূর্ণ ঘরোয়া ভাবে। কোল্ড অ্যালার্জির জন্য আমি 3টা কার্যকারী উপাদান বলবো। 3টাই আপনি ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে না, 3টাই আমার জন্য সহজলভ্য না, আপনার জন্য যেটা সহজলভ্য আপনি সেটা ব্যবহার করতে পারেন। প্রথম নম্বরে বলবো আদা। আয়ুর্বেদিকের ভাষায় একটা কথা অনেক কবিরাজ হেকিমরা বলে থাকে যে আদা হলো সব রোগের দাদা। তো আমিও দেখছি যে আসলে সব রোগের দাদা। একটা সময় বিশ্বাস করতাম না, এই অনেক কিতাব পড়ে বই পড়ে দেখছি যে না, আদার আসলে অনেক গুণ, এবং আমি নিজেও ব্যবহার করে দেখছি এবং মানুষদেরকে ব্যবহার করিয়ে দেখছি, আসলে এর অনেক গুণ। তো আপনার যদি কোল্ড অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনি আদা ডাইরেক্ট খেতে পারেন, তবে ডাইরেক্ট খাওয়ার থেকে বেশি ভালো হবে যদি আপনি চা তৈরি করে খেতে পারেন। যেমন চা পাতি দিয়ে আমরা চা তৈরি করি, ঠিক আদার পাউডার দিয়ে আপনি ওইভাবে চা তৈরি করে খাবেন। যদি একটু সুস্বাদু করার জন্য আপনি তার সাথে মধু কিংবা চিনি ব্যবহার করেন, সমস্যা নেই, তবে চিনির থেকে মধুর গুণ বেশি। তাই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি মধু কিনে, এবং একটা কথা মনে রাখবেন যে মধু হলেই হবে না, এখন ভেজালের ভিড়ে আপনাকে আসল মধু, ভালো মধু খুঁজে বের করতে হবে। তবে একটা আমি আমি যে এলাকায় আছি সে এলাকায় খাঁটি মধু পাওয়া যায়। যদি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্সে এসে বলতে পারেন, কারণ আমি তো বিক্রি করি না। তবে হ্যাঁ, আপনার সুবিধার্থে, আপনার প্রয়োজনের সুবিধার্থে হয়তো আমি চেষ্টা করতে পারি আপনাকে মধু সংগ্রহ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, প্রথম নম্বর গেল আদা। দ্বিতীয় নম্বরে যেটা বলবো সেটা হলো হলুদ। হলুদও খুব কার্যকারী একটা উপাদান শরীরের জন্য, যার মধ্যে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং কোল্ড অ্যালার্জি দমানোর জন্য, কমানোর জন্য বা সেরে ফেলার জন্য আপনি যদি এগুলো 1 মাস কিংবা 2 মাস 3 মাস এভাবে খেতে থাকেন, মনে করেন আপনি চা খাচ্ছেন, এভাবে আপনার জীবনের সাথে সম্পৃক্ত করে নেবেন, তাহলে দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এই কোল্ড অ্যালার্জি, ঠিক আছে ভাই? তো 2 নম্বরে গেল হলুদ। এই হলুদের গুঁড়া বা আপনি কাঁচা হলুদ থেতো করে খেতে পারেন, কিন্তু যদি হলুদের গুঁড়া তো অ্যাভেলেবল পাওয়া যায়, যেহেতু মশলা রান্নাঘরেই থাকে, সেহেতু আপনি হলুদের গুঁড়া দিয়ে চা তৈরি করে ঠিক একই নিয়মে খাবেন, 2বার খাবেন দিনে। 3 নম্বরে যেটা বলবো সেটা রসুন। রসুনও আরেকটি কার্যকারী উপাদান। তো এইখানে রসুনও আপনি ঠিক রসুনের চা করে, যেমন রসুনের পাউডার বাজারে পাওয়া যায়, আবার যদি মনে করেন না আমি রসুনের পাউডার নিজে করে নেব, তাও পারেন। ইউটিউবে সার্চ করে দেখবেন রসুনের পাউডার কিভাবে তৈরি করা যায় ঘরে, সেভাবে আপনি তৈরি করে নিতে পারেন। অথবা রসুন থেতো করে একটু গরম পানির মধ্যে দিয়ে সেটা চা আকারে তৈরি করে তার মধ্যে একটু চিনি বা মধু বা তাল মিশ্রি দিয়ে আপনি চা আকারে 2বার খেতে পারেন, অথবা ডাইরেক্ট খেলে বেশি ভালো হয়।
রসুনের ক্ষেত্রে বলবো যে ছিটে ফেলে না দিয়ে আপনি ডাইরেক্ট রসুনের কাঁচা রসুন খেয়ে ফেলবেন। কিন্তু কাঁচা রসুন খাওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে আপত্তি করে যে এর গন্ধ লাগে কিংবা জিহ্বা জ্বালা জ্বালা করে। সেক্ষেত্রে আপনি কলার মধ্যে কিংবা কোনো খাবারের মধ্যে ঢুকিয়ে যেটা তাড়াতাড়ি গিলে গিলে ফেলা যায়, যেমন কলা কিন্তু গিলে ফেলা যায়, এক কামড় নিয়ে আপনি ওটা গিলে ফেলতে পারেন। তো সেইভাবে আপনি খেতে পারেন। ঠিক আছে। তো এটা যদি আমি যেভাবে বললাম যে আপনি 1 মাস, সর্বনিম্ন 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে আপনি খেতে থাকেন, আপনার জীবনের সাথে সম্পৃক্ত করেন, আর রসুন খেলে যেটা হবে, যদি আপনার যৌন সমস্যা থেকে থাকে সেটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর আদা খেলে কি হবে, মানে আমি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলছি। আদা খেলে কি হবে, আদা খেলে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে সেটা সেরে যাবে। আরো অনেক গুণ আছে। হলুদ খেলে দেখা যায় আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ঠিক আছে। সাথে আপনার পেটের যদি গোলযোগ থেকে থাকে, আমাশয়, বিশেষ করে আমাশয় যদি থেকে থাকে, আমাশয়টা আপনি সুস্থ হয়ে যাবে। আর হলুদ খাওয়ার আর একটা নিয়ম আছে, সেইভাবে খেতে পারলে আমাশয়ও সারবে, আবার এদিকে আপনার অ্যালার্জিও সারবে। সেটা কিভাবে, যে সরিষার তেল আর হলুদের গুঁড়া একসাথে পেস্ট করে বা মেখে আপনি গরম ভাতের সাথে যদি খান, তাহলে দুটোরই কাজ হবে, কিন্তু সেটা অনেক কষ্টদায়ক। তাই আমি বলবো যে আপনি চা করেই খান, সমস্যা নেই। তাতে আপনার আমাশয়ের জন্য কাজ হবে, আবার আপনার কোল্ড অ্যালার্জির জন্য কাজ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এরপরে কোন ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই বলবেন। কোনো কমেন্টসে কোনো কথা লিখতে আপনার আপত্তির প্রয়োজন নেই, কারণ আমরা আসছি আপনাদের উপকারের স্বার্থে, এই আর কিছু না, ফিসাবিলিল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।